আমি গান গাই বাউল বক্তা এইটা এইটা শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর, হ্যাঁ তাহির লোকে কি কথা কর টাইম আছে নাকি? ফেতনা 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 এত পরিমাণ ইসলাম ধর্মটার মধ্যে এত ফেতনা যার কোনো সীমা নেই। আরে বেটা আমার নাই, আমার জাকাবার রাজে কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল কাসিম ফজলুল হুজুর যে বক্তব্য দিল, হ্যাঁ তোমরা কি তাকে সাধারণ মনে করো? জামি আহমদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগর হুজুর মুদ্দাজিল আলী হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর যে বক্তব্য দিল, এগুলোরে তোমরা কি মনে করো? কি মনে করো? এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই। আমাদের উস্তাদ হলো তারা, তারা আমাদেরকে শিখাইছে, শিখাইয়া মাঠে ছাড়ছে। এই জন্য আমাদের উস্তাদরা বলছে যাও 100 বার তোমরা পড়াই দিব, পড়াই দিব। তাদের সামনে আবার পড়ার যোগ্যতা তোমাদের নাই। বুঝো না টোকা দিলে কেমন উস্তাদরা বানায় ফাড়াইছে মাঠে। অনেক তরুণ যোদ্ধারা মাঠে কাজ করতেছে, কথা কোন ঠিক কিনা? আমরা সাথে ইনশাআল্লাহ অফলাইন অনলাইন পোলাবে না ইনশাআল্লাহ। আমরা হকের পথে আছি, আছি না নাই? আরো যেটা আছি না নাই? আজকে হইব ইনশাআল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, শান্তি লাগেনি? এটাই তো এটি শুনলে দেব আমি গান গাই। এরা তো মনে করেন ঘরে কোনাত ভিডিও বানা। তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর। তো নবীকে তো আগের থেকে আল্লাহ তৈরি করছেন, এত দেরিতে দিলেন কেন? এক। দ্বিতীয়, নবীজি এই 40 বছর কি করছে? বাইতুল্লাহ নবীজির কাছে কোরআন আসছে, নবীর বয়স কত ছিল যখন কোরআন নাজিল শুরু? 40 না, 40-এর পরে। আচ্ছা নবী কি 40-এর মধ্যে কোনো বুদ্ধি ছিল না? ছিল। নবী তো তুলনাহীন, তার আগের থেকেই তো আল্লাহ তৈরি করছে, পাওয়ার দিচ্ছেন ফাঁকে ফাঁকে, কুদরতি অপারেশনের দ্বারা, যেটাকে সিনা সাক বলে, সাক্কা সাদার কুদরতি অপারেশন। নবীজি বলেন জিব্রাইল আমিন আসছেন, বাইতুল্লাহর পাশে আমাকে চিৎভাবে শোয়াইছেন, বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলম বের করলেন, কলমটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইলেন, বুকটার 2 দিক থেকে হালকা চাপ দিলেন, আগের মতো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথা পেলাম না। এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বার? 4 বার। চুলের এইভাবে কুদরতের অপারেশন হয়েছে কয়বার? 4 বার। এটাকেও অস্বীকার করার মনোবল বাইরে গেছে। কই যান? ফেতনা 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 এত পরিমাণ ইসলাম ধর্মটার মধ্যে এত ফেতনা যার কোনো সীমা নেই। একটা টুপি নিয়ে ধরো, সালাম দিলেও নেয় না, নিজেও দেয়, বিষয় কি কাজ করে বাস, টুপির কারণে আমি আলাদা হয়ে গেছি। হায় হায়। তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর। তো নবীকে তো আগের থেকে আল্লাহ তৈরি করছেন, এত দেরিতে দিলেন কেন? এক। দ্বিতীয়, নবীজি এই 40 বছর কি করছেন? নামাজের দাওয়াত দেয় না, রোজার কথা বলে না, কালেমার কথা বলে না, যাকাতের কথা বলে না, তো করলেন কি? খুব খেয়াল করবেন, নবীজি এই দীর্ঘ 40 বছর বাইতুল্লাহর একটু দূরে হেরা পাহাড়, ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে, ওখানে বসে বসে আল্লাহর ধ্যান করতেন। এর নাম মুজাহিদা, এর নাম মুরাকাবা, সাধনা করতেন। কয় বছর? ওলামায়ে কেরাম বললে ধরাই দিতেন, পরে কিছু করেন না, সাবধান। কেমন ধ্যানে পাগল নবী, মাসকে মাস ওখানে আছে, যায় না, বের হয় না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ,
পাথরওয়ালা পথ পাড়াইয়া, রাস্তা নেই, এখন তো রাস্তা আছে। সেই হেরা পাহাড় উঠার কি আছে? সিঁড়ি। এবং আগে তো কিচ্ছু ছিল, উপরে দোকান আছে, পানীয় জিনিস আছে, শরবত আছে, তখন তো কিছুই ছিল না। এই মহিলা খাদিজা সেই পাহাড় বেয়ে 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 সেই উপরে গেছে। নবীজির কাছে যাইয়া নাস্তা দিতেন। এখন ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন, নবীজি দীর্ঘ 40 বছরের ফাঁকে 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 বেশি সময় বাইতুল্লাহ সাইডা হয়ে যেতেন, বলেন কি করতেন? বলেন, এবার জবাব দেন ওলামায়ে কেরাম। যারা জানেন তারা জবাব দেবেন, যারা জানেন না চুপ করে থাকবেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? যারা পারেন না চুপ থাকবেন, যারা পারেন তারা জবাব দেবেন। দাম কি হেরা পাহাড়ের বেশি না বাইতুল্লাহ? বাইতুল্লাহর দাম তো আল্লাহ কোরআনে আয়াত দিয়েই বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল-মুআদ।